ব্যাটিং করছি, কাউকে দিয়ে বল ছোড়াচ্ছি, যেটা টেকনিক বেসিক যেটা টেকনিকগুলো আছে। অবহেলিত সাব্বির রহমান এবার নিলামের আগেই বিপিএল এ দল পেয়ে বিসিবিকে উচিত জবাব দিলেন। কোন দলের হয়ে খেলবেন সাব্বির জানিয়েছেন নিজের মুখেই। তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এক সময়ের হার্ড হিটার ব্যাটসম্যান সাব্বির রহমানের সময়টা ভালো যাচ্ছে না। জাতীয় দলের বাইরে থাকা ছাড়াও 2023 সালের বিপিএল এ কোনো দলই তাকে নিতে আগ্রহ করেনি। শুধু তাই নয়, সদ্য সমাপ্ত হওয়া ঢাকা প্রিমিয়ার লিগে অনেক ম্যাচেই সাব্বির রহমানকে বেঞ্চে বসে থাকতে দেখা গেছে। বিপিএল এর দ্বিতীয় সেঞ্চুরিয়ান গত বছর বিপিএল ও দল পায়নি। অনেক গুঞ্জন শোনা গেলেও শেষ পর্যন্ত তাকে ছাড়াই বিপিএল সম্পূর্ণ হয়। তবে নিজেকে 24 বিপিএল এর জন্য প্রস্তুত করছে বলে কিছুদিন আগে গণমাধ্যমকে জানিয়েছিলেন সাব্বির রহমান। 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফেরার প্রত্যয় ব্যক্ত করেন সাব্বির। জানান, আরও একবার দেশের জার্সি গায়ে জড়াতে চাই, খেলতে চাই দেশের হয়ে। সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন সাব্বির। তবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ছবি দেখে কৌতূহল হয়ে উঠেছেন সবাই বলছে আগামী বিপিএল এ নিলামের আগেই দল পেলেন কি সাব্বির। ছবিতে মূলত ইমরুল কায়েস ও সাব্বির রহমান কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সি গায়ে ব্যাট হাতে দাঁড়িয়ে আছেন। সাধারণত একজন খেলোয়াড় দলের জার্সি পরতে পারেন না যদি তিনি সে দলে অংশ না হন। এমন পরিস্থিতিতে 2025 সালে বিপিএল এ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সিতে দেখা যাবে সাব্বির রহমানকে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা আসেনি, তবে খুব শীঘ্রই ঘোষণা আসতে পারে বলে জানা গেছে গোপন সূত্রে। তো প্রিয় দর্শক, বিপিএল এ সাব্বির রহমানকে কোন দলে দেখতে চান কমেন্ট করে জানিয়ে দিন। এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।